গল্পের শুরুতেই দেখা যায় কম্পাস একা ঘরে বসে খুব চিন্তায় ডুবে আছে। তার চোখে মুখে স্পষ্ট কিছু একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ধীরে ধীরে ফোন তুলে জিতকে কল করে। ফোন ধরতেই কম্পাস সরাসরি বলে ওঠে, জিত, ফ্যাক্টরির ভেতরে সব ডিটেলস আমার দরকার। কে কখন ঢোকে, কি কাজ চলছে, কোন কাগজ কোথায় আছে, একটাও যেন বাদ না যায়। জিত কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে দাদা, ঝুঁকি আছে জানি, কিন্তু সত্যটা বের করতেই হবে। ফোন রেখে কম্পাস দীর্ঘশ্বাস ফেলে। সে জানে এই পথে নামা মানেই বিপদকে আমন্ত্রণ। অন্যদিকে বাড়িতে সরস্বতী পুজোর ডেকোরেশন চলছে জমজমাটভাবে। রঙিন ফুল, আলোর মালা, প্রতিমার সাজ, সব কিছুতেই আনন্দের আবহ। ঠিক তখনই মোনালিসা সেখানে হাজির হয়। সে অস্বাভাবিক রকম মিষ্টি গলায় কম্পাসকে বলে, আমি চাই এবছর পুজোর সব দায়িত্ব আমার হাতে থাকুক, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। কম্পাস ওর চোখের দিকে তাকিয়ে একটু থেমে বলে, থাকতে পারিস, কিন্তু মনে রাখবি, একটুও গণ্ডগোল করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। মোনালিসা কিছু না বলে হালকা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তার সেই হাসির আড়ালে যে অন্য কিছু লুকিয়ে আছে তা কম্পাস ঠিকই বুঝে ফেলে। মোনালিসা চলে যেতেই বিহান আর থাকতে না পেরে বলে ওঠে, তুমি কেন ওকে এতটা বিশ্বাস করছো? ও যদি কিছু করে বসে? ও তো আমাকে ভালোবাসে, এই আবেগেই সব উল্টে দিতে পারে। কম্পাস শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, ওকে আমি দেখেই রাখব, এখন আমাদের আসল নজর অন্যদিকে। বিহানের মন তবু শান্ত হয় না। এদিকে জিত নির্ধারিত সময় ফ্যাক্টরির বাইরে এসে দাঁড়ায়। চারপাশ ভালো করে দেখে সে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সে জানে না সিসিটিভি ক্যামেরায় ঠিক তখনই দুজন সিকিউরিটির চোখে পড়ে যায় তার মুখ। ফ্যাক্টরির ভেতরে ঢুকে জিত ধীরে ধীরে হাঁটে। ফোন বের করে ভিডিও করতে থাকে, মেশিন, কেমিক্যাল, গোপন কাগজপত্র। হঠাৎ তার চোখে পড়ে একটি ফাইল, যেটা খুব যত্ন করে রাখা। জিত বুঝে যায় এটাই আসল প্রমাণ। ফাইলটা নিয়ে বেরোতে গিয়েই বিপদ। দুই সিকিউরিটি সামনে এসে দাঁড়ায়। এক মুহূর্ত দেরি না করে জিত কৌশলে তাদের ধাক্কা দিয়ে ছুটে পালায়। অল্পের জন্য ধরা পড়া থেকে বেঁচে যায় সে। একজন সিকিউরিটি কাঁপা গলায় অভিজ্ঞানকে ফোন করে বলে, স্যার, একজন ছেলে ভেতরে ঢুকেছিল, ভিডিও করেছে, আমি ছবি পাঠাচ্ছি। ছবি দেখেই অভিজ্ঞান গর্জে ওঠে, এটা কি কম্পাসের চাল? সাবধান, ও যদি সব জেনে যায় তাহলে তোমাদের কাউকেই আমি বাঁচতে দেব না। এই সব কথাবার্তা দেয়ালের আড়াল থেকে শ্রেষ্ঠা শুনে ফেলে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। অভিজ্ঞান মোনালিসাকে ডেকে ছবি দেখায়। মোনালিসা এক ঝলক দেখেই বলে ওঠে, এটা তো জিত। অভিজ্ঞান ঠান্ডা মাথায় বলে, আমার প্ল্যান একদম তৈরি। কম্পাসকে আটকাতে হলে তুই ওর ছায়া হয়ে থাকবি। যা দেখবি, যা শুনবি, সব আমাকে জানাবি। মোনালিসা চুপ করে মাথা নাড়ে। সব শুনে শ্রেষ্ঠা ভয়ে ভয়ে কম্পাসকে ফোন করে। একবার, দুবার, বারবার, কিন্তু কম্পাস ফোন ধরে না। পরে ফোন হাতে পেয়ে দেখে অনেকগুলো মিসড কল। কম্পাস ফোন করতেই শ্রেষ্ঠা উৎকণ্ঠায় বলে, তুই কি জিতকে ফ্যাক্টরিতে পাঠিয়েছিস? কম্পাস নির্ভয়ে উত্তর দেয়, হ্যাঁ। আর তুই যা জানবি সব আমাকে জানাবি, সময় কম। এই বলেই ফোন কেটে দেয় সে। এবার কম্পাস জিতকে ফোন করতে যায়, ঠিক তখনই বিহান এসে ফোনটা নিয়ে বলে, এখন ফোন করে লাভ নেই, আগে খেয়ে নাও। কম্পাস অন্যমনস্কভাবে বলে, হ্যাঁ খাচ্ছি। কিন্তু সেই সময় অন্যদিকে রাস্তায় কয়েকজন গুন্ডা জিতকে ধাওয়া করছে। দৌড়াতে গিয়ে জিত হোঁচট খেয়ে পড়ে যায়। ফোনটা দূরে ছিটকে যায়। একদিকে কম্পাস বারবার কল করছে, অন্যদিকে জিত ফোন তুলতে পারছে না। চারপাশে শুধু বিপদের ছায়া। পুজোর ঢাকের শব্দে মুখর বাড়ি, আলো ফুলে সাজানো মণ্ডপ, আর সেই আনন্দের আড়ালেই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর ঝড়। জিত কি বেঁচে ফিরতে পারবে? মোনালিসা কি বিশ্বাসঘাতকতা করবে? কম্পাস কি অভিজ্ঞানের প্ল্যান ভাঙতে পারবে?